আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা নতুন একটা চাষ শুরু করেছি। এ বিষয়ে বিস্তারিত ভিডিও হয়তো কখনোই দেওয়া হয় নাই। এবছর আমরা একটা নতুন প্রজেক্ট হিসাবে মাশরুম চাষ শুরু করেছি। তো চলুন আজকে আমি মাশরুম হারভেস্ট করব। হারভেস্ট করার সাথে সাথে আপনাদেরকে আমি মাশরুমের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি। আসুন আমার সাথে। এটা হচ্ছে আমার মাশরুমের ঘর। এই ঘরটা মূলত আমি মুরগির জন্য বানাইছিলাম। আর দেশি মুরগি পুষবো এই পরিকল্পনা করে, বাট দেশি মুরগি আমার পোষা হয় নাই। তো পরেই ছিল, তো ভাবলাম কিছু করা যায় কিনা, এর মধ্যে এক্সট্রা কিছু করা যায় কিনা। তো তার জন্য চিন্তা ভাবনা করে হঠাৎ করে মাশরুম চাষ শুরু করে দিলাম। এই যে এগুলো হচ্ছে আমি এই পাশটাতে আমি সিকা পদ্ধতিতে এখানে মাশরুম চাষ শুরু করেছি। এই জাতটা হচ্ছে ওয়েস্টার মাশরুমের একটা জাত। তো দেখতেছেন যে অনেকগুলা মাশরুমের এই বাণিজ্যিক সিলিন্ডারগুলো কিন্তু এখানে ঝুলানো আছে। হয়তো পর্যায়ক্রমিকভাবে আমার চ্যানেলের অনেক ভিডিওতে এই মাশরুম চাষ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর যারা মাশরুম চাষে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হয়তো আপনাদের কিছু বেসিক ধারণা দিতে পারবো, এত বিস্তারিত ধারণা হয়তো দিতে পারবো না, কারণ আমিও এটা শিক্ষানবিশ অবস্থায় আছি, অর্থাৎ আমি শিখতেছি। আমি যেটা শিখবো, ভুল করব, হয়তো আস্তে আস্তে এটা থেকে আমি আরো ভালো কিছু করতে পারবো। যেহেতু আমি এত কিছু জানি না, এর জন্যই আজকে শুধু মাশরুমটা হারভেস্ট করে দেখাবো, এবং পরবর্তীতে আমি যে কাজগুলো করি কন্টিনিউ মাশরুম, অর্থাৎ এই সিলিন্ডারগুলো তৈরির জন্য এবং মাশরুমের বীজ কিভাবে কি করতে হয় সবকিছু ইনশাল্লাহ প্রত্যেকটা আমি ভিডিও করে করে পর্ব আকার ইনশাল্লাহ দেখাবো। তো ফার্স্ট টাইম আগে আমরা মাশরুম হারভেস্ট করি, যেহেতু আমাদের এখানে অলরেডি মাশরুম বের হওয়া শুরু হয়েছে। এই যে এইগুলো কিন্তু মাশরুমের পিন হেড বের হয়েছে। এখান থেকে 2-4 দিনের মধ্যে অনেক বড় মাশরুম হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম এই যে প্রত্যেকটাতে, এই যে এগুলাতে হয়েছে, এই যে এগুলো বড় হয়ে যাচ্ছে। আর এইখানে একটা, এই যে এটা হচ্ছে পিএল2 জাতের মাশরুম, এটা হারভেস্ট করব। যেহেতু প্রথম শুরু করছি, অনেক ভুলভ্রান্তি হচ্ছে, তো আলহামদুলিল্লাহ তারপরেও ভালো কিছু করতে পারছি। এই যে এটা থেকে অনেকটা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এটা হারভেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় হয়েছে, তুলতে একটু কষ্ট হচ্ছে। এই যে উঠাই ফেললাম, দেখছেন মাশরুমটা উঠে গেছে। মাশরুমের সাইজটা দেখছেন, মাশাআল্লাহ। এটা মনে হয় একটাই প্রায় 250-300 গ্রাম হয়ে যাবে। এটা ফার্স্ট হারভেস্ট। এটা হচ্ছে পিএ2 জাতের মাশরুম। এই যে এটা হারভেস্ট করলাম। আর এই যে এখানে যেগুলো আছে এগুলো তুলে ফেলতে হবে। এখানে মাছি বসবে এবং এই মাশরুমের সিলিন্ডারগুলোকে নষ্ট করে ফেলবে। একটা হারভেস্ট হয়ে গেল, আর পিছে আরো কিছু আছে যেগুলো আমি হারভেস্ট করবো ইনশাল্লাহ। এই যে এখানে আরো এই যে এগুলো ছোট ছোট সাইজের করছি। এই যে এটাও হারভেস্ট করি আমি। এই যে এটা একটু ছোট হয়েছে, যেহেতু এটার সিলিন্ডারটা ছোট। এটাও হয়ে গেছে। ছোট বিধায় তুলবেন না তা কিন্তু না, এগুলো বয়স হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে যাবে, আর এগুলোটাকে পরিষ্কার করে দিতে হবে। যেহেতু বিস্তারিত এত দেখাচ্ছি না, শুধু হারভেস্ট করে দেখাচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে দেখাবো যে মাশরুমের পরিচর্যাটা কি, আসলে কি কিভাবে পরিচর্যা করতে হয়, পার্ট বাই পার্ট আপনারা পাবেন। আর আরেকটা আকর্ষণীয় একটা জিনিস দেখাই, এখানে 1 পিস মাশরুম হয়েছে। দেখেন, এটা আধা কেজির একটা বাণিজ্যিক সিলিন্ডার ছিল। এটা হচ্ছে WS জাতের একটা মাশরুম। তো এটা একটাই বের হয়েছে, দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। এটাও আমি ভেঙে নিই। দেখছেন মাশরুমের সাইজটা কত সুন্দর, মাশাআল্লাহ। নিচের লেয়ারগুলো কত সুন্দর সজ্জিত ভাবে আছে। এই যে যাই হোক, এটাও হয়ে গেল। মাশরুম যেহেতু হারভেস্ট হয়ে গেল, এর আগে আমি একবার হারভেস্ট করেছি, সেটার ভিডিও করে আসলে দেখানো হয় নাই। প্রতিনিয়তই আমরা পানি দিচ্ছি এখানে, যেহেতু 2-3-4 বার পানি দিতে হয়। এগুলো থেকে একবার হারভেস্ট করছি, হয়তো আরো 2-3 বার আমরা মাশরুম হারভেস্ট করতে পারবো পর্যায়ক্রমিক ভাবে। 3 থেকে 5 মাস পর্যন্ত একটা বাণিজ্যিক সিলিন্ডার থেকে মাশরুম হারভেস্ট করা যায়। আর এইখানে আরেকটা মজার জিনিস দেখাই, দেখেন এটা সাইজটা কত হয়েছে। এটা মাশাআল্লাহ কত বড় একটা সাইজের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা ইনশাল্লাহ আরো অনেক বড় হবে, মনে হয় এটাই 400-500 গ্রাম ওজন হয়ে যাবে একটাতেই। এই জায়গাটাতে মনে হচ্ছে ইঁদুরে আক্রমণ করে এটার পাপড়িটাকে নষ্ট করে ফেলছে, মনে হচ্ছে তাই। তাছাড়া তো এরকম হওয়ার কথা না। আর এই যে এইখানে নতুন পিনহেড, এই জায়গায় নতুন পিনহেড বের হয়েছে। এই যে এগুলো বের হচ্ছে আস্তে আস্তে, প্রত্যেকটাতেই আছে এখন কম বেশি। এই যে এগুলো বের হচ্ছে,
হয়তো আগামী 2-4 দিনের মধ্যে এখান থেকে প্রতিদিন 1 কেজি পরিমাণ মাশরুম আমি হারভেস্ট করতে পারবো। এখানে আমার 163টা বাণিজ্যিক সিলিন্ডার আছে, ছোট বড় মিলানো। যেহেতু আজকে মাশরুম উঠানো হইলো, আজকে হারভেস্ট দেখাইলাম, আস্তে আস্তে হয়তো আমি ভিডিও আকারে বা পর্ব আকারে সিরিয়াল করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে মাশরুমের যাবতীয় বিষয়টা জানানোর চেষ্টা করবো। মাশরুম কিভাবে খেতে হয়, এটার পরিচর্যাটা কি, মাশরুমের গুণাগুণ কি, ইনশাল্লাহ সবই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না, ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি।